আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি খাবার, বটি কাবাবের রেসিপি। কিভাবে ঘরে বসে রেস্টুরেন্টের মতো বটি কাবাব তৈরি করতে পারবেন তা আজ আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ওয়েলকাম টু মাই চ্যানেল, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মাটন বা চিকেন দিয়েও করতে পারেন। আর গরুর মাংসগুলো আমি হাড় এবং চর্বি ছাড়া নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিব। কাঁচা পেঁপে বাটা মাংস সেদ্ধ করতে সাহায্য করবে, তাই কাবাব তৈরির সময় আমরা এটা অবশ্যই ব্যবহার করব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। আর দিব হাফ চা চামচ লবণ। অন্যান্য মশলা দেওয়ার আগে আমরা এগুলো একটু ভালোভাবে মেখে নিব। এখানে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাবাবের মশলা। এই কাবাবের মশলাটি দোকানে কিনতে পাওয়া যায় এবং এই মশলার ভিতর সব ধরনের মশলাই দেওয়া আছে যা আমাদের কাবাব তৈরিতে প্রয়োজন। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এগুলো আমি এখন একটু ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে সব মশলা মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটি কাবাবের সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে। আমরা আবার তেল এবং মশলাগুলো একসাথে একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি একটা র্যাপিং পেপার দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ঢাকনা দিয়েই মাংসটাকে ঢেকে দিতে পারেন। আমি এখন 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে মাংসটি রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি মাংসটি বের করে নিয়েছি। এখন আমি এই ধরনের কাবাবের স্টিক নিয়ে নিয়েছি। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যান বা তাওয়ায় এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন। এখন আমি কয়েক পিস মাংসের টুকরা এই স্টিকে লাগিয়ে নিব। আমার একটি কাবাবের স্টিক রেডি। এভাবে সবগুলো মাংস আমি স্টিকে ভরে নিব। এখন আমি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা পুরো ফ্রাই প্যানে মাখিয়ে নিব। ভাজার জন্য কাবাবগুলো এখন আমি এখানে দিয়ে দিব। মিনিট পরে কাবাবগুলোকে আমরা একটু উল্টে দিব।
এভাবে আবার 1 মিনিট পরে আমরা কাবাবগুলোকে উল্টে দিব। এভাবে 3-4 বার 1 মিনিট পর পর কাবাবগুলো উল্টে দেওয়ার পরে আমরা একটি ঢাকনা দিয়ে দিব এবং মিডিয়াম লো হিটে 20 মিনিট ধরে রান্না করব। 20 মিনিট পরে আমরা ঢাকনাটি খুলব। দেখা যাচ্ছে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমরা এখন এগুলো একটু উল্টে দিব। দুই মিনিট পরে আমরা কাবাবগুলোকে আবার উল্টে পাল্টে দিব। এভাবে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কাবাবগুলোকে ভাজতে থাকব। প্রায় 15 মিনিট ধরে ভাজলে আমাদের কাবাবগুলো রেডি হয়ে যাবে। 15 মিনিট ধরে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে কাবাবগুলো নামিয়ে নিব। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।